অনেকে ব্যক্তি বলে কবর কোনদিন আযাব হয়, একবার মরেই দেখো বুঝবা কবরে আযাব হয় কি হয় না। কবর আযাব হয় কি হয় না? ও যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, কবরের আযাবের যদি আওয়াজ শুনতে পেতে, আমার নবী বলছি যারা কবরের আওয়াজ শুনতে পাবে তারা শোনার পর পরে দুনিয়ায় বেহুশ হয়ে যাবে। তাইলে বলুন কবরে কত ভয়ঙ্কর। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর হলো বাবাজি মুসলমান ভাইরা কষ্টের জায়গা। তাইলে বলুন ইমানদার হতে চায় না বেঈমানদার হতে চায়? ইমানদার। কি গো, ইমানদার হতে চান না? চলুন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা বন্ধু ছিল, তার নাম বাবা আব্দুল আজিজ। কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা কিছু কবরের ঘটনা বাবা উল্লেখ করা হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুর রহমান তার বন্ধু আজিজ বাবাজি মুসলমান। আব্দুর রহমান কেমন ছিল? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, রোজা কাজা আপনার রোজা বাতিল দিত না, আপনার তাহাজ্জুদ বাতিল দিত না, মিথ্যা কথা বলতো না। গভীর রাত্রিতে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করে বাবাজি মুসলমান এ আব্দুর রহমান নবীর সঙ্গে দিদার করেছে। কিন্তু বেরাদর এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের যিনি আছে বন্ধু তার নাম হলো আজিজ। এ আজিজ বাবাজি মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, বাবাজি কত রকমের গুনাহ কাজ করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, ও বন্ধু আমার আজিজ, আজ জীবনে মদ পান করো না, আজ জীবনে জুয়া খেলো না, আজ জীবনে কোনোদিন পাপের কাজ করো না। ও বন্ধু গো বন্ধু, একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে এমন একটা কঠিন জায়গা বাবাজি মুসলমান ভাইরাও, যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। এ ভাই, যারা মদ পান করেন তারা আমার কথা খারাপ নেন না। এই যারা মদ পান করেন এই ওয়াজটা শুনেন, আপনার জীবন ধন্য হবে। জি, পালিয়ে যাবেন না, এরকম ভাবেন না যে হুজুর কিসের ওয়াজ ধরলো, আরে খ্যাপা কতিকার, এই ওয়াজই এখন চলবে। এখন প্রত্যেকটা বাড়িতে বাবাজি মদখোর বেড়েছে, বুঝছে না? মদখোর। তারপর তো বাবাজি লটারি, হরি বাবার হাইরে লটারি কাটা, এই লটারিও কাটা বাবাজি একটা জিয়া খেলা, টিকিট বলে, টিকিট আপনাদের কি বলে দেখে? টিকিট বলে না? শুনেন, যদি কবরে যদি বাঁচতে চান তা আজকের ওয়াজটা মন দিয়ে শুনে যান। আর যারা মদ পান করেন, জুয়া খেলেন, তাদেরকে বলে উঠে পালিয়ে যান। নাকি বলছেন? হক পাতা বলবো বাবাজি, দালালি কথা বলবো না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরকান সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ যদি এই ওয়াজটা শোনার পরে আমল করতে পারেন, খোদার কসম করে আমি বলছি মরার পরে জান্নাতি হবেন। জি, এ আব্দুর রহমান বলছে, বন্ধু আর কত গুনাহ করবা, কত মদ খাবা, কত জিয়া খেলবা, কত খারাপ কাজ করবা, বন্ধু নামাজ পড়ো, তোবা বিল্লাহ করো, একদিন তো কবরে যেতেই হবে। কি গো, কবরে যাবেন না? সবাইকে যেতে হবে। গত 4 দিন আগে, জি গত 4 দিন আগে আমার মা ইন্তিকাল করেছে। জি, আমার মা ইন্তিকাল করে গেল। আচ্ছা বলুন, এই মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর মাকে পাওয়া যাবে? জি, এ মা হারা বেদনা একমাত্র সন্তানেরা যদি মোহাব্বত করে তো সন্তানেরাই বুঝবে। জি, আজকে আমি যে বারটা খেলাম, হ্যাঁ, তো খেতে দিয়েছিলেন যে খালা আমার, তো গোটাই খালাটা আমার মায়ের মতো দেখতে। তা আমি মুখের উপর বলে দিলাম যে খালা আপনাকে দেখতে আমার মায়ের মতো লাগে। তো আমি বললাম যে আমার মা 3 দিন 4 দিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটাই কথা বলি আপনাদেরকে, যাদের বাপ মা দুনিয়াতে আছে কখনো আপনারা দুঃখ কষ্ট দিবেন না। একবার দরুদ পড়ুন, আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে। এই একটু জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হয় না? এই দিলে জোশ থাকলে পরে জোর সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। জোর বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে ওই সোনার মদিনা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছি, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একদিন বোঝালো বাবা, আজিজ বুঝলো না, দুদিন বোঝালো বুঝলো না, 3 দিন বোঝালো। আব্দুল আজিজ বলতেছ গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটাই, তুমি যদি কবরের আযাব যদি আমাকে দেখাতে পারো তাইলে পরে সব জিনিস আমি ছাড়ব। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ওয়াজের লাইন কেটে যায় গো। সুবহানাল্লাহ কে দুর্বল তাতে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মৌলানা সাহেবকে ডিস্টার্ব মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না? মোদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি बोरा कय तर गड़े आसमानेरी जहार शुभ कामना मागो तुम्हार लालेर नाई तुलना जरकानु सुबहानाल्लाह। এই বাবাজি মুসলমান তাইলে বাবা বুঝা গেল আব্দুর রহমান বলতেছি বলো গো বন্ধু আজিজ তাইলে পরে তুমি কবরের আযাব দেখতে চাও? আব্দুল আজিজ বলছে জি।
আমি কবরে আযাব দেখতে চাই। যদি দেখতে পারেন বিশ্বাস করব কবরের আযাব ঠিক আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এই আদিদিকে নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুর রহমান বলতে চোখ বন্ধ আজি, তবে শোনো গো শোনো, এই যে কবরটাতে দেখতেছো ওই কবরের কাছে যাও, যাওয়ার পরে তুমি কিছু শুনতে পাবাও। আব্দুল আজিজ বাবা কবরের কাছে যখনই গেছে, কবরের একটা ভয়ানক আওয়াজ। বাবাজি মুসলমান, আব্দুল আজিজ বাবাজি আপনার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, কি হলো তোমার, কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল কেন? বাবাজি মুখে পানি দিয়েছে, মাথায় পানি ছুটিয়েছে, ছিটিয়ে দেওয়ার পরে বলতেছে, গো বন্ধু আব্দুর রহমানও কবরের আযাব হলো হক। জোরে বলেন কবরের সত্যি না সত্যি না? আব্দুর রহমান বলতেছে, একবার দূর পর্যন্ত সবাই ওদিকে মন দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা, দেখেন, হ্যাঁ আচ্ছা, বহিনা নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আজিজ বাবাজি বলতেছ, গো আব্দুর রহমান, আমি কবরের আযাব শুনে আমি বেহুশ হয়ে গেছিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও এদিকে আব্দুর রহমান বলতেছে, আজিজ তবে শুনো গো শুনো, কি আযাব শুনেছে বলো না, বলো না। বলছো গো আব্দুর রহমান, কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি শোনার পরে বেহুশ হয়ে গেছি, শোনার পরে আমি বেহুশ হয়ে গেছি। তো আজিজ বলছে, বন্ধু এই যে কবর আওয়াজটা আমি শুনলাম, ইনি কে? এই কবরের ভিতরে কে যে এত তার কবর আযাব কি করতো দুনিয়াতে? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যার কবরের আযাব তুমি শুনেছো, তবে শুনে নাও, শুনে নাও, এই ছেলেটা দুনিয়াতে এত গুনাহতে লিপ্ত ছিল, এত পাপের কাজে লিপ্ত ছিল। বলে কি করেছে? বলে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে আপনার কিনা দেখভাল করে নাই, মা বাবাকে লাথি মেরেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, এ আজিজ বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো আব্দুর রহমান, আমারও কবরতে এইরকম আযাব হবে। আমিও তো মাকে দুঃখ দিয়েছি, আমিও তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমিও তো মাকে গালিগালাজ করেছি, আমিও তো মাকে লাথি মেরেছি, আমিও তো মাকে ভাত কাপড় আপনার দিই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, বন্ধু আজিজ, তোমার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। জোরে বলে মা। এ মা কার নাম? বাবাজি, যেই মা জননী নিজে না খেয়ে সন্তানকে খায়, এরই নাম হচ্ছে মা। জোরে বলেন। বলো হুজুর, আমি তো মাকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, মাকে আমি তো গালিগালাজ করেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বন্ধু আব্দুর রহমান বলতে চায়, এ বন্ধু আজিজ, তবে শুনে গো, তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায়ও বাবাজি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। আব্দুর রহমান বলতে চায়, বন্ধু আজিজ, তুমি কবরের আযাব দেখবে বলেছিলে, চলো সামান্য তো একটা কবরের আযাব তুমি দেখেছো, এর একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে গেল, এ বন্ধু আজিজ যাও, ওই কবরের পাশে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম কবরের পাশে যখন বাবা যা হয়েছে, যা হবার পরে বাবা
বাবাজি যেমনই কবর থেকে 2 হাত দূরে আছি, এমন কবরের চিৎকারের আওয়াজ আব্দুল আজিজ 2 হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ কি ব্যাপার, তুমি কবরের কাছে না যেতে যেতে তুমি 2 হাত উঁচে গিয়ে পড়লে কেন? বন্ধু আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি যখন কবরের কাছে গেলাম, কবরের কাছে যাওয়ার সময় দেখলাম এমন কবরের আওয়াজ প্রথমকার কবরের আওয়াজের থেকে 3 গুণ আওয়াজ বেশি দ্বিতীয় নাম্বার কবরে। বন্ধু গো, তারই জন্য আমি ভয়ে যেতেও পেলাম না, বরঞ্চ আমি আওয়াজ শুনে 2 হাত দূরে গিয়ে পড়েছি আমি। তাহলে চিন্তা করুন ও মা খালো, শুনে যান মারাতের বালাই মা জননীরাও, ও যুবক ভাইরা, কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছি, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, ঠিক না বাবাজি? আচ্ছা বলুন, আমরা কবরকে কে কে ভয় করে একটু হাত তুলে দেখান তো বাবজি। ভয় করেন? যদি ভয় করতাম তাহলে নামাজ কখনো বাতিল দিতাম না, ঠিক না? যদি ভয় করতাম রে বাবা, রোজার মাসে রোজা রাখা বন্ধ করতাম না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছাতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেছি, আমি মারা গেছি, আপনাদের সবাইকে দেখতে পাই, আমি বলতেছি, বলে গো ভাই আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা যায় নাই, মারা যায় নয়, দেখো দেখো আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাবেন না, আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাবো, আমার বুকের যত কষ্ট বেদনা আপনাদেরকে বলবো, কিন্তু বাবাজি আপনারা কেউ শুনতে পাবেন না। বাবাজি তাই বলতেছে, আপনি জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন,
বাবাজি মুসলমান বাইরো এ সোনামানিকেরও বাবাজি এদিকে আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আজিজ তবে শুনে নাও তুমি দ্বিতীয় নাম্বার কবরের এত ভয়ঙ্কর যাব আজ বলতেছ গো আব্দুর রহমান দ্বিতীয় নাম্বার কবরে যিনি শুয়ে আছে দুনিয়াতে কি কাজ করতে বলো না আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু তবে শুনে নাও তোমাকে একটা আমি কথা জানাই দিই যিনি দ্বিতীয় নাম্বার কবরে শুয়ে আছে ইনি মদ পান করত সুদ খেত জুয়া খেলত তারই জন্য তার কবরে এত আওয়াজ এ বাবাজি মুসলমান বাইর এদিকে বন্ধু আজের কেঁদে কেঁদে বলছে গো বন্ধু আমি তো সুদ খেতাম আমি তো মদ খেতাম আমি তো গুনাহ করেছি এ বন্ধু আব্দুর রহমান তাইলে কি আমার কবরে ওই রকম আযাব হবে নাকি তিনি বলতেছে বলা হও আমার কবরে ওই রকমই আযাব হবে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুর রহমান বলছে গো বন্ধু আজিজ আমার আল্লাহ হলো দয়ালু আমার আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ দেখতে পায় শুনতে পায় জানতেও পায় বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা ও বান্দা তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো আমার আল্লাহ বলছে তুমি যদি তওবা ইস্তিগফার পরে আমার কাছে ক্ষমা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দিল থেকে এবং কিনা পাহাড়ের মতো গুনাহ সব মাফ করে দেব এটা জোর হবে না সুবহানাল্লাহ এ সোনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা কবরের আযাব বাবা এত ভয়ঙ্কর আযাব রে বাবাজি এ সোনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ তাইলে বলো না কবরের আযাব সত্যি না মিথ্যা আজিজ কেঁদে কেঁদে বলছো গো আব্দুর রহমান এটা সত্যি ঘটনা বলেছো সত্যি কথা বলেছো এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলা আব্দুর রহমান তিনি বলতে যায় এ বন্ধু আজিজ গো বন্ধু আজিজ তোমাকে একটা কথা আমি বলে দিই কবরকে ভয় করো মরার পরে তোমরা জান্নাতি হবে এই কটা কবর আযাব দেখেছে দুটো আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ চলো আরো দেখাবো তোমাকে বন্ধু আজিজ বলছে আর দেখবো না একটু সামনে চলে আসুন তো এই মা খালারা একটু চলে আসেন তো চলে আসেন যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা ফাঁকা আছে চলে আসেন বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম একবার দূর পড়ো আর মায়েদেরকে বলবো আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আসুন আর নাহলে আসার রাস্তা দিন মাঝখানে ফাটান রাস্তা মাওলানা মুহাম্মদ ওয়ালা চলে আসেন আলে সাইয়্যিদিনা মাওলানা তাহলে উত্তর সাইড দিয়ে চলে আসুন সামনে চলে আসুন উত্তর সাইড দিয়ে আসুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই যারা মা বোনেরা পেছনে দাঁড়িয়ে আছেন আর মা বোনদেরকে উঠাতে হবে না যারা পেছন থেকে আসছে উত্তর সাইড দিয়ে চলে আসুন সামনে চলে আসেন ঠান্ডার দিন তো নূর বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম ও মা কানে শুনে যান মা রাতের বেলায় মা জাননীরা যখন বাবাদের কথা বলো আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ কেবল তো দুটা কবরের আযাব শুনতে পেয়েছো আরো চলো কবরের আযাব শুনতে পাবে আবার যখন একটু আগিয়ে গেছে আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে দেখা গেল এত বড় গর্ত বাবা এত বড় গর্ত এদিকে বন্ধু আজে বলতে যায় এ আব্দুর রহমান বন্ধু এই কবরটা এত গর্ত কেন এত গর্ত কেন আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজে তবে শুনে রেখে দাও যেই কবরের কথা তুমি বলতেছো ওই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে থাকতো উনি হলো মিথ্যাবাদী জীবনে বহুত মিথ্যা কথা বলেছে ও ভাইরা ও সোনামানিকেরা এখন আমরা একটা যদি মিথ্যা কথা বলি রে বাবা একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়
হয় না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য দেখবেন 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। ইনি বলতেছে মিথ্যা কথা বলার কারণে এরকম কবরের আযাব হতেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এদিকে নিয়েছো বেরাদার, আল্লাহ পাক বোনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিক ও মা কালা শুনে যান, রাতের বেলায় মা জননীরা যখন বলেছ গো আব্দুর রহমান, তবে শুনে নাও ও বন্ধু, এই কবরে যিনি ছিলেন মিথ্যাবাদী, তাইলে কবরে এত গর্ত কেন, এত গভীরে কেন? আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, এই কবরের ভিতরে এমন একটা জানোয়ারকে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়। জানোয়ারটার শরীরটা থাকবে বাবাজি নূরের মতো, গাটা ঝিলমিল ঝিলমিল করবে, তার মুখটা হবে চোচলাও। যখন কবরের ভিতরে যাবে তার শরীরে যখন একটা ছোবলটা হবে বাবাজি কমসে কম 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেওয়া হবে। যারা জীবনে মিথ্যা কথা বলবে, কি গো আমরা কে কে মিথ্যা মুসলমান? এ সোনা মানিকেরা, আমরা মিথ্যা কথা কে কে বলেছে একটা হাত তুলে দেখান। কেউ কি বলে? বলবে না, বলবে না। গুনার কাজ করলেও বলবে না, বলবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে মিথ্যা বলে, কেউ সত্য বলে, কে চিটারি করে, কে আপনারে কেরাও আর চিটারি করে, কেউ আপনারে কিনা মিথ্যাবাদী বলে করে খায়, কেউ বাবাজি হালাল খায়, কেউ হারাম খায়। আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা যদি ঈমান আকীদা নিয়ে যদি কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি একে যাই। আব্দুর রহমান বলতেছো গো বন্ধু আজিজ, এই মিথ্যা কথা বলার কারণে ইনার কবরে এতইটা আযাব হয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আবার বলতেছে আব্দুর রহমানও, এই বন্ধু আজিজ চলো আর একটা কবরের আযাব দেখাবো। তাহলে কটা হলো বাবা? 3টে, এবার 4টার মধ্যে পড়ছে। 4টার মধ্যে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর কবরে গিয়ে আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ যাও, ওই কবরের কাছে যাও। যাওয়ার পরে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ। কার কান্নার আওয়াজ? মহিলার কান্নার আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, মহিলাটা বলতেছে কে আছো গো, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলো, বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে গো বন্ধু আজিজ কি ব্যাপার, ওই কবরে তুমি কি শুনতে পেয়েছো? আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমানও, ওই কবরের কাছে গেলাম, একজন মহিলাকে দেখে বলছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদার আব্দুর রহমান এবং বাবা আব্দুল আজিজ 2 বন্ধুতে বাবাজি গ্রামেতে গেল। যাওয়ার পরে বলতেছ গ্রামবাসীরা, আজকে আমরা কবরে গেছিলাম, একটা কবরে মহিলার কান্নার আওয়াজ পেলাম। ও মা কালা, আওয়াজটা মন দিয়ে শুনেন গো মা, ঈমান আকীদা তাজা হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, যখন বাবাজি সোনা মানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলো চলো আমরা গিয়ে শুনবো কবরে মহিলাটা কেন কান্না করতেছে, কেন দুনিয়াতে আসবে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, যখন বাবাজি সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে কবরের কাছে গেল, মহিলার কাছে, বাবাজি সবাই কান লাগায়া শুনতেছে। কবরে বলতেছে মহিলা, ও গো গ্রামবাসীরাও, আমাকে কবর থেকে জলদি জলদি বের করো। সমস্ত গ্রামের মানুষের বলল বলে এক কাজ করো, মহিলার কবরটা খুঁড়ে দাও, ফাঁকা করে দাও। যখন
বাবাজি অর্ডার করে দেওয়া হলো, কবরটাকে খুঁড়তে শুরু করেছি। করতে শুরু করার পরে বাবাজি মুসলমান কবরটা একটু ফাঁকা হয়েছে। কবর একটু যখন ফাঁকা হও, মহিলাটা বলছে কে গো তোমরাও কবরটা যারা খুলতে চাও আর কবরটা তোমরা ফাঁকা করো না। বলে কেন? ও মহিলা, তুমি তো বলেছো কবর থেকে বেরোও, কিন্তু কেন তুমি এখন এই কথা বলতেছো? মহিলাটা বলতেছে, বলো গো ভাইরাও, আমি তো বলেছি, তবে আমার একটা কথা মানতে হবে। বলে কি? আমি যেই মহিলা কাঁদতেছিলাম, আমি এই মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছে। ও ভাইরাও, আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে আসা হলো, কবরের ভিতরে বাবা দেওয়া হলো। কবরের ভিতরে যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে মহিলাটা ভালো করে পরিধান করে নিয়েছে, বাবা যে মাথাগুলো ঢাকঢোক করে নিয়েছে। নেওয়ার পরে বলছো গো ভাইরা, তোমরা এবার সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যেমন বাবা ফাঁকা করে দিয়েছি, বেরাদার মহিলাটাও কবর থেকে উঠে যেন দৌড় মারতে লেগেছে। যখন বাবাজি দৌড়তে লেগেছে, বাবা যারা কবর করতেছিল, কি ব্যাপার মহিলাটা কথাবার্তা বলল না, কবর থেকে উঠে কেন দৌড় মারতে লেগেছে? বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, সমস্ত যারা কবর করতেছিল বাবাজি সবাই আপনার মহিলার পেছনে পেছনে আপনার যেতে লেগেছে। আচ্ছা ভাই, আপনারা বলুন, আপনাদের গ্রামের কাল সকালবেলা কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করা যাওয়ার পরে কোন কবরে যদি মহিলা বা পুরুষের কান্নার আওয়াজ পান, আচ্ছা বলুন মানুষজন হাজির হবে কি হবে না? সবাই হবে। গ্রামের মানুষ সবাই জেনে গেছে ওই মহিলাতে একটা ঘরের ভিতরে বাবা গিয়ে দরওয়াজা লাগায়া দিয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জেনে গেল অমুক গ্রামে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। বাবা সবাই দলে দলে মানুষ দেখতে যায়। এদিকে যারা কবর করতেছিল বাবাজি গিয়ে দেখতেছে ঘরের গেটটা লাগিয়ে দিয়েছে। গেট যখনই বাবা লাগিয়ে দাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, ওগো ভাইরাও, মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলো? কিসের জন্য বেরিয়ে আসলো? একটু যদি জানতে পারতাম বড় মনে আনন্দিত হতাম। এ ভাই, আপনারা কি জানতে চান মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো? জানতে চান কি চান না? কি গো, কারা কারা জানতে চান হাত তুলে দেখান। ভয় হাত উঠে না, বুঝে আদায় দিতে হবে বলে হাত তুলে এনো ইনশাল্লাহ। ও মা খালা, এই মহিলাটা কবর থেকে কেন আসলো আমি বলবো, কিন্তু আমার 40টা মাকে 1000 টাকা করে মাদ্রাসা দান করতে হবে, হবে না? এই কমিটি এই পর হচ্ছে না গো বাবাজি, এই হবে না? আর আপনাদের যুবক যারা ভাই আছেন তাদেরকে বলবো, আমার 10টা ভাই 1000 টাকা নবীর ঘরে মাদ্রাসা দিতে পারবেন না? এটাই বাবা লাভ আপনার জন্য। আপনার বেটা বেটি দান করবে কি কেউ জানে না, কিন্তু এই টাকাটা দান করবেন, আল্লাহর আরশে মোয়াল্লা জমা হবে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন, এই দানের ওসিলা দিয়ে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীয় বানিয়ে দিতে পারে। এই যে মাদ্রাসা দান করবেন, এই মাদ্রাসা টাকাটা যে কোনো কাজে লাগাবে, যতদিন মাদ্রাসা বাবাজি ব্যবহার হবে, আপনি যদি মারা যান তা আপনার কবরে নেকি পৌঁছাবে সদকায়ে জারিয়া। জোরে বলেন, হবে না? 10টা ভাই জীবনে বেঁচে আছেন, কত টাকা আছে আসছে, 1000 টাকা মাদ্রাসা দান করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ও মা খালা, অনেকে মা আছেন, মা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসে 1000 টাকা, নাকি আছে না? জি, মায়েদেরকে বলতেছে, মা আমার 40টা মা 1000 টাকা করে দেন তো মা নবীর ঘর মাদ্রাসায়। এই কমিটি ভাই কারা আছে? কমিটি ভাই কারা আছে? এই ভলান্টিয়ার কই? যে দিলেতে নবীর মোহাব্বত আর যার দিলেতে মা ফাতেমার ভয় থাকবে, ইনশাআল্লাহ তারাই মাদ্রাসায় দেখবে আর তারাই মাদ্রাসাকে দান করবে। মা জননী ছাগল, হ্যাঁ সুবহানাল্লাহ, কি নাম? সালেহা। সুবহানাল্লাহ। এই দেখেন, সালেহা একটা ছাগল দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সালেহা একটা ছাগলের দাতা, একে বলা হয় দানকারী। জোরে বলে জি।
একে বলে দানকারী। এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সালেহা মায়ে নামে একটা ছাগল দান করেছে আল্লাহ, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, তাকে জান্নাতি বানিয়ে নিন আল্লাহ। তাকে মরার পরে আল্লাহকে এত সুন্দর জান্নাতে রাখবেন আল্লাহ, তার জীবনে খাবারের অভাব হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আর কোন মা হবে না, ছাগল হবে না, মা কোন দান করতে পারবেন না? ওই মা জননী, লক্ষ্মী ভান্ডারে মাসে মাসে 1000 টাকা ছিল, 500 হয়েছে 1000। তাইলে মা জননী তাইলে হবে না, 1000টা দিতে পারবেন না? 1 মাসের মাইনা গো। হ্যাঁ, এত মায়েরা কিপটে হয় জানি না গো। কাল যেখানে জালসা ছিল বাবাজি 2.5 লাখ টাকা আদায় হয়েছে গো। জি, আমি যত দেখছি মালদাহার এই যে এটা কি বলছে, এটা শ্রীপুর। আমি এই এলাকার ভিতরে নতুন, শ্রীপুরে নাকি বলছেন, নতুন আসেনি, আর প্রথম নতুন। কিন্তু বাবাজি এই কালিয়া চকের দিকে, তারপর আপনার ইটাহারের দিকে রায়গঞ্জ, হ্যাঁ, তারপরে বাবাজি ওই হেমতাবাদ, এই এলাকা যখন যায় এত সুন্দর আদায় হয়। মহিলারা বাবাজি একবার আদায় দিয়ে পালা লাগিয়ে দেয়। কিন্তু এদিকের মা বোনেরা দেখছি এরা কি ব্যাপার গো, বক্স বন্ধ হলো। হ্যাঁ, বেরাদ ইসলাম, এদিকের মা বোনেরা দেখছি এরা আদায় করে না, এরা শুধু গোশ খাওয়া পাটে। গোশ খাওয়ার লাগে 100 টাকা দিবে ডেলিগেটে, কিন্তু মাদ্রাসায় দান করবে না। কিন্তু মা, আমার 40টা মায়ের কাছে একটা 1000 টাকা করে দেখবো, যদি না থাকে নামটা লিখে দিয়ে যান, ইনশাআল্লাহ তার জন্য আমি দোয়া করব। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। একজন হচ্ছে মুসাফির ব্যক্তি, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম, 3 নাম্বার হচ্ছে মায়ের দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, তাইলে বলবো মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে এসেছিল? 40টা মা যদি 1000 টাকা করে দিতে পারেন তাইলে বলবো, আর যদি না দেন বলবো না, টাইমও শেষ হয়ে আসতে বাড়ি পালিয়ে যাব। আপনাদেরকে বলবো না বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরাও হবে না ভাই, নবীর ঘরে মাদ্রাসায় আছেন না, হবে না? ওই হবে না, পারবেন না? 1000 টাকা করে দিতে পারবেন না নবীর ঘরে মাদ্রাসায়? যদি না থাকে নামটা লিখে দেন, পরে দিবেন। বক্স করলে যে পট 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 করছে গো, মনে হচ্ছে কই ভাই যেমন আছে। এই পারবেন না ভাই? এই সোনা মানিকেরা পারবেন না? দেখবেন আমার মা বোনেরা এমন এমন মা আছে, একটা গরু দান করতে পারে নামে, সুবহানাল্লাহ। নানুর নামে দিয়েছে, কি নাম তোমার? তানিয়া সুলতানা। তানিয়া সুলতানা নানির নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওই তানিয়া সুলতানা মেয়েকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন আল্লাহ, তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিন। 1000 টাকা দিয়েছে। এদের আরেকজন আমার দাদি, স্বামীর নামে বেটা বেটির নামে যত যা আছে 500 টাকা এবং 5 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দাদি দিয়েছে 5 কিলো ধান, 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তার মনের আশাকে কবুল করুন, তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও দাদি, নাম কি গো দাদি? হ্যাঁ, কুলসুম বেবা, শ্রীপুর বাড়ি। তিনি 5 কেজি ধান আর 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানিয়ে দিন। সলেহা, যে ছাগল দিলেন ওনার নামটা কি গো? সলেহা? হ্যাঁ, হয়ে গেছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ও মা জননী একটু দেন না, চট মা, দিলে পরে আপনারা শুনতে পাবেন। আর যদি মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে আসলো যদি জানতে পারেন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন। আমার মায়েদেরকে বলতেছি, বেরাদ ইসলাম, একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। তাই বলতেছে, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম কি নাম? 100 টাকা, 200 টাকা দিয়েছেন না? 200 টাকা বেনামে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন।
সিমরান বিবি বাবা মার নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সিমরান বিবি বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। এই দেখেন মায়ের নামে একজন মা দিয়েছে 500 টাকা। নাম কি? খায়রুন বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে জান্নাতি বানিয়ে নিন, তার মাকে জান্নাতি বানানো, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ওই মহিলাকে আল্লাহ গো দুনিয়াতেও শান্তি দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? মঞ্জুরা দিয়েছে 200 টাকা। আল্লাহ মঞ্জুরা নামে মেয়েটি যেখানে বসেছিল মাদ্রাসার লেগে 200 টাকা দান করিয়ে গেল। আল্লাহ গো ওই মঞ্জুরাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা করবেন না আমাদেরই। যদি শুনতে চান মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে এসেছিল, আপনাদের মাথা আপনার ঘুরে যাবে। খোদার কসম করে বলতেছে ও ভাই আপনারা পারবেন না ভাই মাদ্রাসা দান করতে? আচ্ছা যদি 1000 না পারেন সমস্ত ভাইদেরকে বলবো ভাই রে ভাই 500 করে তো দিতে পারবেন 40টা ভাই। হবে না? এখন নবীর ঘর মাদ্রাসা হবে না? দুনয়নে রাসূল পাক কি নাম আফসানা দিয়েছে আল্লাহ গো 500 টাকা। আল্লাহ তাকে জান্নাতি বানায়া নিও, মা ফাতেমার মতো নারীও বানায়া নিও। 500 টাকা করে ভাই কত টাকা যাচ্ছে আসছে? কি নাম? বাবর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। ফাইজউদ্দিন বাপ মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নিন। আল্লাহ যিনি আর একটা 500 টাকা দিয়ে গেল তিনাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনাকে নবীজির গোলাম বানায় নিন। এ ভাই 500 করে কি পকেটে টাকা নাই? আল্লাহ দেখছে কিন্তু। তাই কবি বলতেছে দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর। বাপ না কি নাম? আপনার মা দিয়েছে, মা ইনার মা দিয়েছে 500 টাকা বাপ মার নামে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার মাকেও জান্নাতি বানিয়ে নিন। হ্যাঁ 305 টাকা আমার একজন দাদি দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন খলিলুল দিয়েছে 500 টাকা বাপের নামে। আল্লাহ তিনা দানটা কবুল করুন। বাবার নামে দিয়েছে 500, তিনা আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। তা বলতেছে আর দুনয়নে রাসূল পাক 500 কি নাম? ইসমি দিল স্বামীর নামে, মেয়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো মেয়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করুন। তার বেটা বিটি মাকে সবাইকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দাদি দিয়েছে 50 টাকা। আল্লাহ গো 100 টাকা, হ্যাঁ 100 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার দাদিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো বাচ্চা মেয়েটাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আব্বার নামে কত দিয়েছে? কত? 300 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। একটা বাচ্চা মেয়ে দিয়েছে বাবার নামে 300 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 300। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কানা করিবেন না দেরি, মা তাড়াতাড়ি করে চটচট করে নিয়ে আসবেন 1 মাসের মাইনার টাকা। সাইরুল ইসলাম তিনি দিয়েছে। কার নামে দিয়েছে?
বাবার নামে শ্বশুর শাশুর নামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত সাইদুল ইসলাম তিনি দিয়েছে বাপ মা নামে শ্বশুর শাশুর নামে 500 টাকাও। আল্লাহ তুমি দানটা কবুল করে নিন, সকলকে জান্নাতি বানানো। আমার সাইদুল ইসলাম ভাইকেও জান্নাতি বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া করুন, আল্লাহ কবুল করছে। কিন্তু যারা যারা দান করবেন ইনশাআল্লাহ কবুল হবে, মাশাআল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহর নবী বলেছেন, কি বলছে? হ্যাঁ, কি নাম তুমি নাম করেছো? তোমার ফুফু, তোমার বিয়ে শাদী হয়েছে? হয়েছে? এত অল্প বয়সে বিয়ে করেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনার ফুফু দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আল্লাহ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। যে ছেলেটা দিতে এসেছিল, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিজলি চমচম চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। বিজলি দিয়েছে ক টাকা? 30 টাকা। সুবহানাল্লাহ, তার দানকে কবুল করে নিন। হ্যাঁ, দাদু দাদির নামে দিয়েছে কেনু খান 500 টাকাও। আল্লাহ আরেকজন মা দিয়েছে, বেটার নামে দিয়েছে 300, 400, 500। আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। 500 টাকা দিয়েছে বেটার নামে। আপনার কার নামে? সবারই নামে দিয়েছে 500। আল্লাহ গো, আল্লাহ তাদেরকে জান্নাতি বানান। এই মাকেও মা ফাতেমার মতো নারী বানায় নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বাবা বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও তা বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমি নবীর খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে। বাবার নামে দিয়েছে 700 টাকা। নারায়ে তাকবীর। কি নাম বললে? নামে দিয়েছে 700 টাকা বাবার নামে। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মা দিয়েছে 100 টাকা। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিল। আমি নবী খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে। আবেদা দিয়েছে মায়ের নামে 500 টাকা। আল্লাহ তার মাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা জননী কত দয়া দেখেন। স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, 100 করে 200 টাকা দিয়েছে। স্বামীকে জান্নাতি বানান, ছেলেকে জান্নাতি বানান, আমার দাদিকেও জান্নাতি বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর বোনের নামে কি নাম তোমার? ইতিফা খাতুন। ভাই এবং বোনের নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ইতিবা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। যদি স্বামী থাকে, আল্লাহ স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বতটা বাড়ায়া দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বোনকেও জান্নাতি বানায়া নিন। নতুনপুর থেকে আমার দাদি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। স্বামীর নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও তাই বলতে চাই আমি